হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজ রবিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে। এখানে লুচি করব, তাই ময়দা মেখে নিচ্ছিলাম। এই বছর তো জামাই ষষ্ঠীতে বাড়িতে যাওয়া হয়নি, তার জন্য মা বলে দিয়েছিল যে ও যা যা খেতে ভালোবাসে তাই যেন ওকে বানিয়ে দিই আমি। তো রবিবার ছুটির দিন, তাই ভাবলাম আজকের দিনটাই করে নিই। ওই জন্য সকালে ঘুম থেকে উঠে এখানে লুচি বানিয়ে দিয়েছিলাম আর আলুর তরকারি। তারপর চলে গেছিলাম বাজারে। বাজারে গিয়ে প্রচণ্ড গরম লাগছিল, কারণ দিল্লিতে প্রচণ্ড গরম পড়েছে। তাই ফেরার পথে এখানে মলয় বলল যে চলো শিকাঞ্জি একবার খাওয়া যাক। তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে কী রকম কী হবে। আপনারা হয়তো অনেকেই জানেন শিকাঞ্জি কী, আমি প্রথমবার ট্রাই করছি। তারপর যখন হাতে দিল তখন দেখলাম আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে জীবন ঠান্ডা যাকে বলতাম, সেটাই এখানে শিকাঞ্জি। এখানে বরফ আর তার মধ্যে অল্প লেবু আর বিট লবণ। তারপর বাড়ি চলে এলাম। বাড়িতে এসে দেখুন বাজার থেকে কী কী এনেছি। টমেটো, ফুলকপি ছিল, পেঁয়াজ ছিল, ওখানে ছিল পটল, শসা, কাঁচা লঙ্কা, দুধটা ফ্রিজে রেখে দিই। মাংসও এনেছি। মাংসগুলো এখানে রাখা আছে। মাছের ডিম পেয়েছিলাম তাই নিয়েছি। এখানে মাছের মাথা আছে, চিংড়ি মাছ, আর এখানে আছে খাসির মাংস। চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি, এখানে অল্প করে নিয়ে নিয়েছি। আর এখানে মাছের ডিম, মাছের মাথা সব ধুয়ে রেখে দিয়েছি। এখানে মাটনটাই টক দই আর হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর এখানে পটলটা কেটে নিচ্ছিলাম, কারণ পটলটা ভাজা করব, বেগুন ভাজা করব। তাই সবজিগুলো এখানে কেটে রেখে দিলাম নুন হলুদ মাখিয়ে। ভাজাও হয়ে গেছে। তারপর এদিকে মাটনটা বসানোর জন্য চলে এসেছিলাম। মাটনটা আজকে বরকেই বলেছিলাম রান্না করতে, কারণ ওর হাতের মাটন খেতে আমার খুবই ভালো লাগে। আর এখানে চিংড়ি মাছটাও ম্যারিনেট করে নিয়েছি। নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা, টমেটো কুচি, সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। মাটনটাও ওদিকে হয়ে গেছে, আর এদিকে ভাপাটাও হয়ে গেছে চিংড়ি মাছের। দাঁড়ান ঢাকনাটা একবার খুলে দেখাই। গন্ধটাও যেমন দারুণ সুন্দর এসেছিল, খেতেও খুব ভালো হয়েছিল। এদিকে মাটনটাও হয়ে গেছে। মাটনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। রান্না হয়ে গেছে, এবার ওকে তাই জন্য থালা সাজিয়ে খেতেও দিয়ে দিয়েছিলাম। এখানে পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, মাছের ডিমের বড়া, মাটন আর চিংড়ি মাছের ভাপা। তারপর খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু বেরিয়েছিলাম। অনেক দিন কোথাও যাওয়া হয়নি, তাই আজকে একটু বেরিয়েছিলাম। বেরোনোর পর প্রচণ্ড এখানে রোদের তাপ আসছিল, প্রচণ্ড গরম লাগছিল, তাও বেরিয়েছি যখন যেতে তো হবেই। এখানে মেট্রো কারে আমার টাকা শেষ হয়ে গেছিলো, তাই এখানে রিচার্জ করে নিচ্ছিলাম। এদিকে মেট্রোও এসে গেছে। এখন প্রায় 6:30 মতো বাজে, তাও প্রচণ্ড রোদ ছিল। মেট্রো চেঞ্জ করব আরেকটা স্টপেজে, তাই এখানে নেমে গেছিলাম। এখানেও মেট্রো এসে গেছে, চলুন মেট্রোতে উঠে যাই। মেট্রোয় উঠে গেছি, সিটও পেয়ে গেছি বসার। আমি বাইরের জানলায় একটু দেখছিলাম, তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছিলাম। নেমে পড়েছি। এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ দিল্লি মেট্রোতে প্রচণ্ড ভিড় হয়, আজ আবার সানডে। চলুন এবার যাওয়া যাক। চলে এসেছি। আজ এসেছি সরোজিনী মার্কেটে। এখানে প্রচণ্ড ভিড় হয়, সব দিনই প্রচণ্ড ভিড় হয়। এর আগেও আমি একবার এসেছিলাম, তখনও প্রচণ্ড ভিড় ছিল। এই এত গরমেও এখনও প্রচণ্ড ভিড়। ভেতরে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক কম দামে ভালো জিনিসই পাওয়া যায়, খুব একটা খারাপ হয় না। কম দাম মানে যে খারাপ তা হয় না। গরমের জন্য বেশিক্ষণ থাকতে পারিনি। তারপর চলে যাচ্ছিলাম বাড়ি যাওয়ার পথে। এখানে শেক খেয়ে নিচ্ছিলাম। এটা ছিল বানানা শেক বরের জন্য, আর এটা আমি নিয়েছিলাম পাপায়া শেক। এবার বাড়ি ফিরবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।